আমরা তো নানা রকম পরোটা বানাই, আলুর পরোটা, মেথির পরোটা, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা। কিন্তু সমস্ত সবজি দিয়ে যদি একটা পরোটা বানানো যায়, তাহলে কিন্তু তার টেস্ট কিন্তু এই সকল পরোটার থেকে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এটা বানানোও কিন্তু অনেক সোজা। শীতকালে নানা রকম সবজি ওঠে, এই দিয়ে কিন্তু একটা দারুণ পরোটা বানানো যায়। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন আর একটাখানি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে দেওয়ার পর দিয়ে দিলাম দুখানা আলু, তার মধ্যে নুন দিয়ে দিলাম হলুদ 1 টেবিল চামচ মতো, আর হাফ টেবিল চামচের মতো কম পরিমাণ মতো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে বানাবো। কতগুলো শিম ছিল ফ্রিজে, ওটাও কেটে দিয়ে দিলাম খানিকটা বিটের কুচি আর গাজরের কুচি। এই ফ্রিজে যা ছিল আর কি, সমস্ত সবজিগুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম একখানা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম একটু ভাপিয়ে রাখা ফুলকপি আর একটা টমেটো কুচি। দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। আপনাদের বাড়িতে যে যে সবজি আছে, আপনারা সব রকমের সবজি দিয়ে কিন্তু এটা বানাতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর যথেষ্ট হেলদিও হয়। বাড়ির বড় থেকে ছোটো সবাই কিন্তু খুব পছন্দ করবে। সামান্য পরিমাণ কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন। ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিনিট দুয়েক নাড়াচাড়া করে ভালো করে সবজিগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুড়ের পাউডার। আপনারা পছন্দ হলে চিনিও দিতে পারেন, তবে মিষ্টি দিলে পরে একটুখানি টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাতে ডলে খানিকটা কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথিটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়, খুব সুন্দর স্বাদ আসে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় তাহলে দেবেন না, কিন্তু এই পরোটাতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর বেড়ে যায়। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে তরকারিটা রেডি হয়ে গেল, সেটাও কিন্তু লুচি, রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু খুব খেতে ভালো লাগে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি তরকারিটা ঠান্ডা করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। কিছুটা পরিমাণ ভেজ তরকারি আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে এইবার আমি স্ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করে নেব। এটা দিয়ে আমি মিক্সড ভেজ পরোটা বানাবো। আর কিছুটা ভেজ তরকারি আমি সরিয়ে রেখেছি। এটাকে ভালো মতন করে স্ম্যাশ করে নিলাম। দেখুন স্ম্যাশার দিয়ে করলেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা চিনাবাদাম রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম টেস্টের জন্যে। আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি, খানিকটা ধনেপাতা কুচি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন আটা। প্রথমে আটার সঙ্গে ভালো করে এই মিক্সড ভেজ কারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেবো না, যত পরিমাণ আটা লাগে ভালো করে ঠেসে ঠেসে মিশিয়ে নিচ্ছি। পরে প্রয়োজন হলে জল দেব। হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এগুলোকে মেখে নেব। খুব অল্প অল্প করে জল দিতে হবে, যতটা প্রয়োজন ততটাই জল দিয়ে আমি এই আটার সঙ্গে সব কিছু সবজিগুলো মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। তরকারিটা করার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু আটা মাখার সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি, এই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো আমচুর পাউডার টেস্টের জন্যে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ভাজা জিরে। এই জিরেটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, পরোটাগুলো খুব সুন্দর খেতে হবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। এবারে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, ডোটাকে আরও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে ভালো করে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিলে পরোটাটা খুব সফট হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর আসবে।
এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্যে। আপনার হাতে সময় থাকলে পরে আপনার আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন। আর 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, নিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে প্রয়োজন মতো লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না। দিয়ে এটাকে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, গোল করেই বেলে নিচ্ছি আটা দিয়ে। আস্তে করে চাপ দিয়ে আমি আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। পুর ভরা ঝামেলা ছাড়াই এই পরোটাটা কিন্তু তৈরি হয়ে যায়। খুব সুন্দর খেতেও লাগে, আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। এবার বেলা হয়ে গেছে। আমি খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও হয়নি। দেখুন থিকনেসটা। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব। এবার একটা চাটু গরম করে নিয়েছি, বেশ গরম হয়ে গেছে। এবার হাফ টি চামচ মতো অয়েল আমি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমার বেলে রাখা পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। দিয়ে এক পিঠটা হয়ে গেলে পরে আমি আবার ওটাকে উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠ হয়ে গেছে। আবার ওপর থেকে অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি খুব অল্প তেলের মধ্যে পরোটা ভাজতে। বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই যতটা সম্ভব কম তেলেই আমি রান্নাটা করি। আবারও ওপর থেকে অল্প তেল ছড়িয়ে দিলাম। চামচের সাহায্যে ভালো করে তেলটাকে পরোটার গায়ে ওপর মাখিয়ে নিচ্ছি। দেখুন যত সম্ভব কম তেলেই আমি রান্নাটা করব। আবারও এপিট ওপিট ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি, নিয়ে ওলটপালট করে ভালো করে ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। পরোটা কিন্তু বানানো একেবারেই সোজা, আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। আপনাদের আমি রিকোয়েস্ট করবো অন্তত একদিন এইভাবে পরোটাটা বানিয়ে দিন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। যেমন কালারফুল হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর। আর ফ্রিজে থাকা সবজি দিয়ে এটা কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর দেখলেন তো বানানোটা একেবারেই সোজা। আর এর সঙ্গে খাওয়ার জন্য আমি একটা দইয়ের চাটনি বানাবো। এই জন্যে হাফ বাটি মতো টক দই আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো বিট নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টি চামচ মতো ভাজা মশলা, মানে জিরেটাকে একটু রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচেরও কম চিলি ফ্লেক্স। অনবরত নাড়ছি, তাহলে কিন্তু দইয়ের চাটনিটা রেডি হয়ে যাবে। এই পরোটার সাথে এই দইয়ের চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এর সঙ্গে তো তরকারি ভালো লাগে না, এরকম দইয়ের চাটনি রায়তা জাতীয় কিছু হলে পরে খুব টেস্টি হয়, রান্নাটা কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টি চামচ মতো গুড়ের পাউডার। আপনারা ইচ্ছে করলে চিনিও দিতে পারেন, তবে যাদের পছন্দ না তাদের কিন্তু দেবেন না। এবারে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। খুব ঘন হয়ে গেছে বলে খুব 1 টেবিল চামচ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এটা বাড়িতে বানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করতে। আমি খুব অল্প তেল মশলার মধ্যেই রান্না করতে ভালোবাসি। আপনাদের যদি রান্নাটা পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকালে ভালো থাকুন, আজকে শেষ করছি।